সুস্বাগতম ভাই, মেলা কষ্টে আল্লাহর রহমতে আপনাকে জামিন করাবার পারলাম। আজকে আমার খুব খুশি লাগিচ্ছে আপনাকে এইভাবে মুক্ত দেখে। ধন্যবাদ শফিক। তা তুমি এলকা আমার লোকজন আর কো? আপনি যে আজকে জামিন পাবেন ব্যাপারটা কেউ জানে না ভাই, বিষয়টা আমি গোপন রাখছি। এলাকায় সব বন্দোবস্ত করে রাখছি, আপনি খালি যায় সারপ্রাইজ দিবেন। আর সারপ্রাইজ? ক্ষমতার চের পিছন থেকে হেরে গেলে কিছু ভাল লাগে না। মনে যদি শান্তি না থাকে কাজ কাম করেও শান্তি পাওয়া না, বুঝছে শফিক? আমার খুব লজ্জা করিচ্ছে, জনগণের সামনে এই মুখটা দেখামো কেমনে? ভাই কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলতে নাই, পরিস্থিতি বুঝায় অনেক সময় কোয়া লাগে। রাজনীতির মাঠে লজ্জা শরম বলতে কিছু নাই, যার যত লজ্জা কম তাই তত উপর পদে যেতে পারে। এমন কোন নেতা আছে যে তাই জেল খাটে নাই, এত চাপ লওয়ার কিছু নাই, চাপ নিলে শরীর মন দুটোই খারাপ থাকবি। এটা তুমি ঠিক করছো শফিক, তবে আমি একজন জনপ্রতিনিধি হয়ে সামান্য মাদক মামলায় ফেসে গেলাম, এটা মানে নেই কিঙ্গা করে। যদি অপরাধ করতাম তাহলে নাই ঠিক আছিল, কিন্তু এরকম একটা নিরপরাধ মানুষের গায়ে কলঙ্কর দাগ লেগে গেল, এটা কি মানে নেওয়া যায়? অল্পে না ধৈর্য ধরেন, সেটাও খুঁজে বাইর করবো যে আপনার পিছন থেকে কেটা ছুরি মারলো। এখন বাসা বিলে চলেন, রাত তো অনেক হচ্ছে, যাতায়াতি কথা হবে নি। আচ্ছা চলো। শোনো শফিক, আমার পেছনে কেটে কাটিনোর আছে, তাক কিন্তু খুঁজে বাই করাই লাগবে, জিঙ্কা করেই হোক। রাজনীতির মাঠে আমি একজন পরাজিত খেলোয়াড়, কারণ ক্ষমতা থাকতেই আমাকে বহিষ্কার করে দিছে। শফিক, এটা যে কত বড় জ্বালা সেটা একমাত্র আমিই জানি, কাকু বুঝাবার পারছি না। আমার মনে হয় কি এমপি সাহেব এই কামটা শামসুই করছে, উই ছাড়া এত বড় কাম করার কেউ সাহস পাবি না। শামসু, তোর বহুত বড় পাকা হচ্ছে, পাকাটা এবার ছেটে দেওয়া লাগবি, ছেটে। ধরলেও না, মানলেও না, কাটলেও না, তবুও ব্যথা পেলাম। ভাই কষ্ট নেন না ভাই, আপনি যদি এঁকে করে ভেঙ্গে পড়েন তাহলে আমরা কোনটিতে দাঁড়ামো? নেতা হিসেবে তো আপনি কি মানি, আপনি ছাড়া তো আমার কোনো ছত্র ছায়া নাই। জানি শফিক, সবই জানি, তুমি আমার খুব কাছের লোক, অ্যাক্টিভ কর্মী। তাহলে ভাই বাড়ি বিলে যাওয়া হোক, 3 দিন হলো বাড়ির থেকে আসছি। ঠিক আছে, গ্রামেই চলো, আমিও যাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ঠিকাদার সাহেব, তে দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসিচ্ছি। তা এখন কোন নদীতে ব্লক বসানোর কাজ কদ্দূর? মোটামুটি কাম শেষের দিকে, প্রতিদিনই তো ইঞ্জিনিয়ার আর টেরা ভাই কাম ভিজিট করতেছে। সেটা তো অবশ্যই করা লাগবে, কাজ কেঙ্কা হচ্ছে না হচ্ছে সেটা পরিদর্শন না করলে হবি? তাই ইঞ্জিনিয়ার সাহেব, কাজ কামের কোনো সমস্যা হচ্ছে নাকি? এলাকার কোনো লোক ডিস্টার্ব করতেছে? না না ভাই, কোনো সমস্যা হচ্ছে না, মোটামুটি সব দিক থেকে সাপোর্ট পাচ্ছি। দেখা যাক, খুব তাড়াতাড়ি কাম শেষ করা পারবো ইনশাল্লাহ। যে চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আসছিলাম এলা বিলের জন্য, লেবারে এখনো টাকা দেওয়া হয়নি তো, আর বিলটা পরিশোধ করা লাগবে। কে টেরা টেকা দেয়নি? টাকা দেওয়ার কথা আসিল, তে কলেজ অফিসে এসে টাকাটা নিয়ে যান, চেকে বলে এখনো আপনি সাইন করা হয়নি। ও আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। টেরা, এ টেরা। ওস্তাদ কোন? কেরে, নদীর পারে কাজের বিল এখনো দিসনি? নগদ টাকা কম আছিল ওস্তাদ, ব্যাংক থেকে টাকা তোলা লাগবে, চেকে আপনার সাইন লাগবে, সেজন্য টাকা তুলবার পাইনি। সেটা তুই আগে কবু না, তা চেক দিয়ে সাইন করে দিচ্ছি। শোনেক, টেকার জন্য যেন কোনো সাইট বন্ধ না থাকে, কাজ শেষ হবি টাকা দিয়ে দেবো। কিন্তু ওস্তাদ টাকা তো আরো লাগবে, এক সেকেন্ড সব লেগে দেন, আমি সন্ধ্যের মধ্যে টাকা তুলে ঠিকাদারকে দিয়ে আসমনি। সন্ধ্যার পরে টাকা দিলেও হবে, কারণ আগামীকাল লেবার গাড়ি বিল দিব। তাহলে তো সমস্যাই নাই, আপনি তাহলে চলে যান, টেরা আপনাকে সময় মতো টাকা পৌঁছে দিবিনি। আচ্ছা ভাই ঠিক আছে, তো একটা না কথা আছিল। কি করবেন কন? নদীর পারে সৌন্দর্য বাড়ানোর জন্য যে কামগুলেন হবি, সেল্লা কাম কাক দিছেন? কাউকে দেওয়া হয়নি, তবে মেলাজন যোগাযোগ করতেছে কাজটা নেওয়ার জন্যে। যার কাজ ভালো হবে এবং মানসম্মত মনে হবে তাকে কাজটা দেবো, সেই চিন্তাই করতেছি। ভাই আপনি না আমার কাজগুলো দেখবেন, 100% ভালো লাগবে। আর যদি কাজগুলেন পছন্দ হয় তাহলে। বুঝছি বুঝছি, আর ক লাগবে লয়, আপনি যে কাজটা দিছে আগে সেই কাজটা শেষ করেন। যদি কাজটা ভালো হয় আর মানসম্মত করেন তাহলে অবশ্যই পরবর্তী কামটা আপনিই পাবেন। ভাই এই লাইনে আমি দীর্ঘদিন হলো কাজ করতেছি, কোনোদিন কোনো কাজে ফাঁকি দেইনি। আমার কথা লাভ অল্প হোক, কিন্তু কাজটা জানি মানসম্মত হয়, যাতে পরবর্তীতে আরো কাম পায়। তাহলে ভাই আমার পরে একটু সুদৃষ্টি দেন। এখন তাহলে উঠলাম। ঠিক আছে, যান। ক্যারেটেরা কেঙ্কার দেখলো, এই ঠিকাদার কেমন কাজ করতেছে? কথাবার্তা শুনে মনে হয় সিংরা তো ভালোই। ভালো মন্দ সেটা তো এখনো বোঝা যাচ্ছে না ওস্তাদ, তবে আমি আর ইঞ্জিনিয়ার প্রতিদিন পরিদর্শন করেছি, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যুগে দুই ঠেঙ্গা মানুষকে তো বিশ্বাস করবেন না, এই সুযোগ পাইলে ঘাবলা মারবি।
কথাটা তুই মন্দ করিস নি, শোনেক ভালোভাবে নজর রাখবো, কাজের মান জান কোনোভাবে খারাপ না হয়। আমার কথা হলো টেকা যায় যাক, কিন্তু কাম জান হয় 100-100। মানুষজন দেখে কয় না কাম করছে একটা। মানুষ নির্দিষ্ট সময়লে দুনিয়া যাচ্ছে, ভালো কাম করে গেলে সেটাই মানুষ মনে থুবি। আমার প্রতিনিধি হওয়ার উদ্দেশ্য একটা, জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা। সেটা তো আমি জানি ওস্তাদ, কাজের মান ভালো না হলে আপনাকে খবর করে দিবেন, এই জন্যই তো প্রতিদিন পরিদর্শন করি। আর দেখি কেউ 19-20 করিচ্ছে নাকি, যদি কেউ 19-20 করে শালাক বস্তার তুলে নদীর মাধ্যমে ফেলে। কে রে, তোর মাথার থেকে কি মারামারি চিন্তা বাদ দেওয়া যায় না? সব সময় কি মারে ঠিক করা যায়? শোনেক, মানুষের সাথে সদ আচরণ করেও ভালোর পথে ফিরে আনা যায়। এই জন্য মানুষের ভেতরটা বুঝতে হবে। সব সময় মাথা গরম করে কাজ করলে তার ফল ভালো হয় না। কিন্তু আমরা যে পেশায় কাজ করি, এই পেশা মাথা গরমেরও দরকার আছে, আবার ঠান্ডারও দরকার আছে, তবে পরিস্থিতি বুঝে। সেজন্য যা করব ভাবে চিন্তা করব। তবে একটা কথা মনে রাখিস, যাই 10 টাকা লুট করবে এরকম যদি কোনো পার্সনে তুই ধরতে পারিস, মারতে মারতে একবারে ফ্ল্যাট করে আল দেবো, আমার কোনো আপত্তি নাই। ওস্তাদ আপনি কোনো চিন্তা করেন না, আগেকার মানুষ কইছিল না যে মারের ওপর কোনো ওষুধ নাই। কোনোভাবে যদি বুঝতে পারি 10 টাকা মারে খাচ্ছে, অক্কবাতে অক্কবাতে বস্তার মার তুলবো। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। ওই রকম পার্সনে পালে না টাইমলে মারিস। তে রাস্তার প্রজেক্টের ফাইলটা নিয়ে আয় তো, কিছু পরিকল্পনা পরিবর্তন করা লাগবে। আচ্ছা ওস্তাদ, নিয়ে এসেছি। বুঝলে শফিক, জেলে গেলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। ওই জায়গায় কেউ কারো না, যার চিন্তা তাই করে। হ্যাঁ ভাই জানি সেটা, আমিও তো তেল চুরি করে জেলে গেছিলাম। যদিও কামটা করা আমার ঠিক হয় নাই, চেষ্টা কোয়ালিটির কাম হয়ে গেছিল। তুমি মিয়া কাজটা মোটে মোটে ঠিক করছিলে না। জনগণের হক মারা কখনো বড় নেতা হওয়া যায় না। আমি আর যাই করি, জনগণের হক মানি নাই। কি আর করবেন কন, তখন বয়স কম আছিল, ভালো মন্দ বুঝিনি। আর মানুষ তো অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়। তে ভাই ক্ষমতা নাই তাতে কি আছে, উপর মহলে তো আপনার অনেক হাত আছে। ভাই এমপি উপনির্বাচনে কার জন্য সুপারিশ করবে চাচ্ছেন? রাজনীতির পরিস্থিতি খুবই খারাপ, ভিতরে খুব কন্দল চলিচ্ছে। তবে নমিনেশনের ব্যাপারে কাছের লোকের জন্য অবশ্যই সুপারিশ করবো। যারা আপনার কাছের লোক তারা সবসময় আপনার পাশে থাকবে। তে ভাই শামসু নাকি নির্বাচনের জন্য নমিনেশন তুলবে। এই চ্যাংড়াটা দেখেছি গলার কাটা হয়ে গেছে। রাজনীতিতে একটা কথা আছে, সামনে আগাবার চাইলে পথের কাটা ছাটে ফেল দেওয়া লাগবে। আপনার কিছু করা লাগবে না, আপনি খালি আমাকে এমপির চেয়ারে বসে দেন, যা করার আমি করতেছি। টেনশন করো না, দেখি কি করা যায়। তা এখন চলো পার্টি অফিস থেকে ঘুরে আসি, অনেকদিন ধরে পার্টি অফিসে যাই না। রাতে আবার হাইকমান্ডের সাথে দেখা করা লাগবে, বহু কাজ পড়ে আছে। আচ্ছা ভাই চলেন। আরে টেরা ভাই, আপনি এটি বসে আছেন, আমি তো আপনাকে সারা মূল্য খুঁজিচ্ছি। কে খুঁজুচ্ছু কে, কি হচ্ছে? শফিকের সেলা ফটিকের সাথে আজকে কথা হলো, এমপি নাকি জেল থেকে ছাড়া পেছে। সারা বাসেতে কি আছে, ওকে আমরা গুনে ওই রকম 2-4টে নেতার সাথে ওস্তাদের সবসময় ফোনে কথা হয়। ফটিকের সাথে তোর দেখেছি ভালোই মিল, তা ওই আর কি কি গলা? আজকে বিকেলের মধ্যেই তো এমপি গ্রামে ঢুকবি, আর শফিক চেয়ারম্যান তো এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য প্রস্তুতি লিখছে। টেরা ভাই শুনলাম তলে তলে নাকি সেনা ব্যাংকরাও রেডি করছে, নির্বাচনের আগে সেনা ব্যাংক লাগবে। তাই সেনা ফেনা আমার আছে, নির্বাচনের আগে 2-4টে পা ফাটা গ্রাম থেকে ভাড়া করে নিয়ে আসবি নি। তারা হালেরও না জালেরও না, ঠিক মতো হুঙ্কার দিলে সিটে দৌড় ধরবি নি। শোন রনে, ভোটের রাজনীতি অত সহজ না, সবসময় গায়ের গরমে হয় না। এই জন্য বুদ্ধি লাগে, সৎ আচরণ লাগে, মানুষের বিপদ আপদে পাশে থাকা লাগে, এলাকার উন্নয়ন করা লাগে। শফিক মনে করছে ভোট দাঁড়ালাম, টাকা পয়সা খরচ করলাম, 2-4টে পা ফাটাক পেছনে থিয়ে দিলি নেতা হয়ে গেলাম। গতবার চেয়ারম্যানের ভোট আমার দেখিস নে কত ভোট পাইছিল, একটা মেম্বারই হচ্ছে বেশি ভোট পায়। কি করবেন ভাই, অগরে চোখে লজ্জা নাই, ওই মুখ নিয়ে ভোটার ঘরের কাছে যাইবেন কেমনে? আমার মতো লোক হলে কচু গাছের সাথে গলার দড়ি দিলাম নি, তাও ওই ভোটারের ঘরের কাছে গেলাম নি না। লে অত চাপা করিস না, তুই আনালের দোকানে যাই 2টা টিপে গলি আয় তো। সকাল থেকে খুব মাথা ধরছে, চা খাওয়া লাগবি। আচ্ছা যাচ্ছি ভাই। অনেকদিন পর কালামানিক ফোন দিছে, বেশ কয়েকদিন ওর ফোন বন্ধ আছিল, দেখি রিসিভ করি। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা তোর ফোন বেশ কয়েকদিন হলে বন্ধ পাচ্ছিলাম কৃষক। কয়েকদিন ফোন বন্ধ করে রাখছিলাম। তা ওস্তাদ এখানের কাজ কাম তো সব শেষ, আজ রাতে তো আমার ফ্লাইট। শুনে খুব ভাল লাগলো, এই সময় তোর আমার পাশে থাকা খুব দরকার। তাহলে কি আগামীকাল তোর সাথে দেখা হচ্ছে? আল্লাহ যদি বাঁচা উঠতে রাখে, কাল সকাল 7টার মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবো। ঠিক আছে, তাহলে চলে আসে, এরপরে তোর সাথে দেখা হচ্ছে। ঠিক আছে ওস্তাদ, তাইলে বাকি কথা সামনাসামনি হবে নি। এখন রাখলাম তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে দেখে শুনে আসিস।